বিভিন্ন কারণেই জানেন যে বাংলাদেশে আইনত বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও অঘোষিতভাবে সংগঠনটিকে নিষিদ্ধ রাখা হয়েছে বা করা হয়েছে। যদিও থেকে থেকে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করে, তাদের নিষিদ্ধ অঙ্গ সংগঠন বাংলাদেশের আইন অনুযায়ী ছাত্রলীগ ঝটিকা মিছিল করে বা বিভিন্ন শহরেই করে। সারা দেশে এটার করার যে প্রবণতাটা সেটা দিন দিন আগের চেয়ে অন্তত বেড়েছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে। একই সঙ্গে এই সরকারের প্রথম দিকটায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিকটায় শেখ হাসিনা যখনই তার আলোচনায় আসলেন তখন থেকেই তিনি এবং তার অন্যান্য নেতাকর্মী যারা ইন্ডিয়াতে পালিয়ে আছেন বা ইন্ডিয়াতে চলে গেছেন, তারা বারবারই বলছেন যে শেখ হাসিনা ফেরত আসবেন, চলে আসবেন যে কোনো সময়। ইভেন বাংলাদেশের ভেতরে আমাদের সোর্স যেগুলো বলে যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা বিভিন্নভাবে তাদের নেতাদের সাথে ইভেন শেখ হাসিনার সাথে ভার্চুয়ালি যুক্ত থাকেন, তাদেরও ধারণা এবং জিজ্ঞাসা যে আদতে কি শেখ হাসিনা আসবে কিনা। এখন বাস্তবতা কতটা কঠিন, কতটা টাফ সেটা আপনারা সবাই জানেন যে বর্তমান সরকার একদিক দিয়ে বারবার বলছে এবং আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তারা শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, প্রত্যাবর্তন চেয়েছে। তারা বারবার বলছে শেখ হাসিনা বিচার করা হবে। সরকার যখন এই কথা জোরে সোরে বলছে তখন শেখ হাসিনার দিক থেকে বারবার বলা হচ্ছে তিনি এই দেশে চলে আসবেন। এরকম একটা রিপোর্ট আমাদের সামনে আছে, যে রিপোর্টটি বাংলাদেশের সংবাদ মাধ্যমে আদতে সেভাবে নাই। ছাত্রলীগের যে মিটিং বা মিছিল সেগুলো নিষিদ্ধ সংগঠন বলে সেগুলো হয়তো প্রচার করা হয় না, আইনত যেহেতু নিষিদ্ধ। কিন্তু আওয়ামী লীগের খবর সেরকম ভাবে কোথাও দেখা যায় না এখন। একটাই হয়তো যে একটু সেলফ সেন্সরশিপ আমরা সাংবাদিকরা এটা সবসময় করি, এবং যেন কোনো সংবাদে দেশে কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি না হয়। কোন অ্যাঙ্গেলে? ধরেন শেখ হাসিনা 5 ফেব্রুয়ারি তিনি ছাত্রলীগের উদ্দেশ্যে হোক বা যা আওয়ামী লীগের উদ্দেশ্য হোক তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বক্তৃতা দিবেন। এই খবরে যে ধুমধুমাকার শুরু হলো সারা দেশে, একটা হুলস্থুল নজিরবিহীন কাণ্ড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়ি ভেঙে গুড়িয়ে নজিরবিহীনভাবে বুলডোজার দিয়ে একেবারে নিশ্চিহ্ন করা হলো, এবং সাথে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। তো এইসব মাথায় রেখেও হয়তো মিডিয়ার কেউ বা মিডিয়া যারা পরিচালনা করেন, এবং কিছু ছায়া তো থাকেই বিভিন্ন জায়গার, দেখে শুনে করো, কিন্তু এরকম ব্যাপার থাকে। সেই জায়গা থেকে বাংলাদেশের পত্রপত্রিকা আসে না। তবে ছোট্ট করে যদি জানাই, আনন্দবাজার বলছে আসতেছি আমি, বিচার করব বললেন শেখ হাসিনা। 1 ঘন্টা ধরে শুনলেন আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের ক্ষোভের কথা, এবং তিনি বারবারই এই বিচারের কথাটা রিপিট করেছেন যে তার নেতাকর্মীদের সাথে তিনি কথা বলেছেন এবং তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করেছেন। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর, দেশ ছাড়ার পর, তারপর থেকে বিভিন্ন দলের নেতাকর্মীদের ভার্চুয়ালি যোগাযোগ করেন, এবং একটা জায়গায় এসে শেখ হাসিনা মেসেজ যেটি নেতাকর্মীরা যেটা বলছেন যে আল্লাহ সেই জন্যই বাঁচিয়ে রাখেছেন, চিন্তা করবেন না, আসতেছি আমি বলছেন। নেতাকর্মীরা তাদের উপরে যখন নির্যাতন নিপীড়নের অভিযোগ তুলছে, সেই সময় 1 ঘন্টা 11 মিনিটের আলোচনায় আওয়ামী লীগ সরকারের আমলের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলনা টানেন হাসিনা, এবং তিনি বারবারই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের সমালোচনা করেছেন। শেখ হাসিনা বলেন যারাই জঘন্য কাজ করছে, মানে এই সরকারের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যেই ভূমিকা, যেই আচরণ হচ্ছে সরকারের দিক থেকে, সেটা উল্লেখ করে শেখ হাসিনা বলছেন যে যারাই জঘন্য কাজ করছে তাদের বিচার বাংলাদেশে হতেই হবে, সেটি আমরা করবই। শহীদ পরিবারদের বলবো আপনারা ধৈর্য ধরুন। বাংলাদেশের পরিস্থিতির কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে তুলে ধরার গুরুত্ব দিচ্ছেন। ব্যাপার হচ্ছে এই জায়গায় যে শেখ হাসিনা যে তার নেতাকর্মীদেরকে এই যে আসছি বিচার করব এটা বলছেন, এটা রাজনৈতিক কোনো মাজেজা আছে কিনা। মাজেজা বলতে ধরেন সত্য হলে তো এটা একটা বড় রকম পরিবর্তন এবং খুবই কাকতালীয় বলা যায়, একটা মিরাকেল অবস্থা, এবং বাংলাদেশের রাজনীতিতে তখন অভ্যন্তরীণ কি পরিস্থিতি হবে সেটা একরকম। আবার যদি সত্য না হয়, যে কিন্তু কোনো টাইমলাইন বলছেন না, তো দ্রুততম সময়ে, যেমন এই রিপোর্টে আছে যে বাংলাদেশের অন্যান্য দল তো এখন রাজনীতির মধ্যে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টার কথা বলা আছে, তিনি বলছেন যে ডিসেম্বরে অথবা আগামী জুনে নির্বাচন। তো সেই সময়ে যদি শেখ হাসিনা যেটা বললেন, এটাকে শুধুমাত্র তার নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য কিনা, স্পিডি রাখার জন্য কিনা, তাদেরকে বোঝানোর জন্য কিনা যে তিনি এখনো রাজনীতিতে অ্যাক্টিভ আছেন। যাই হোক, ফলাফল যেটাই হোক না হোক, আগামী দিনে বাংলাদেশের রাজনীতি, এবং এইটুকু তো সত্য যে শেখ হাসিনা নেই বাংলাদেশে, আওয়ামী লীগ নেই, না থেকেও আছে। আমি অনেক সময় বলি না অশরীরী শক্তি
আওয়ামী লীগ এখন রাজনীতির। তো আড়ালে থেকেও আওয়ামী লীগ সেভাবে টিকে থাকার একটা চেষ্টা করছে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।